ভাই তুমি ওই আমরা আছি তাই না ওই সময় যাও না সময় বাইরে 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 তাড়াতাড়ি বাইরে আরে আমরা আছি না ওই সাত টাকা বেরো কোনো কিছু আরে আরে দিদি এতক্ষণ ধরে যখন বলা হচ্ছিল আপনারা কোনো কথা শুনেন না একবার ভিতরে যান ভিতরে যান তো ওই একদম কেন এরা এত ইয়ে হচ্ছিস কেন আপনারা একদম দরজা দিয়ে আসুন দিতে হবে টাকা তুলছে সেই টাকা দিতে হবে দিতে হবে আমরা উঠছি না উঠবো না আমাদের দাবি না মানলে আমরা উঠছি না উঠছি না সাধারণ লোকের দিতে হবে দিতে হবে কোম্পানি ফেরত না দিলে উঠছি না উঠবো না সাধারণ লোকের যে হয়রানি করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে চলবে ঈদ থেকে যে ফাঁসানো হয়েছে সেই আন্দোলন চলবে চলবে ভাই তুমি ওই আমরা আছি তাই না ওই সময় যাও না সময় বাইরে 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 তাড়াতাড়ি বাইরে আরে আমরা আছি না ওই সাত টাকা বেরো কোনো কিছু আরে আরে বেরো দিদি এতক্ষণ ধরে যখন বলা হচ্ছিল আপনারা কোনো কথা শুনেন না একবার ভিতরে যান ভিতরে যান তো ওই একদম কেন এরা এত ইয়ে হচ্ছিস কেন আপনারা একদম দরজা দিয়ে আসুন একদম চুপচাপ কিচ্ছু করব না আমরা গুন্ডা পিস্তুল বন্ধু বসে করছে দেখো সোজা বন্ধু পিস্তুল ভয় দেখাই কিছু পারে না দিতে হবে টাকা তুলছে সেই টাকা দিতে হবে আমরা উঠছি না উঠবো না আমাদের দাবি না মানলে আমরা উঠছি না সাধারণ লোকের দিতে হবে কোম্পানি ফেরত না দিলে উঠছি না উঠবো না সাধারণ লোকের যে হয়রানি করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে চলবে ঈদ থেকে যে ফাঁসানো হয়েছে সেই আন্দোলন চলবে চলবে আমাদের জোরপাটকি অঞ্চলের 5-131 নম্বর ভিতরারবান বুথ, সেই বুথের তৃণমূলের নেতা এবং পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স, নাম শহীদুল মিয়া, পিতা বজলে মিয়া, তার বাড়িতে তার গ্রামের এবং পাড়া প্রতিবেশী যাদের কাছ থেকে বিগত দিনে তৃণমূলের সন্ত্রাসের ভয় এবং তৃণমূলের দলের বিভিন্ন ভয় দেখিয়ে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে, কাটমানি করেছে, ঠিক তেমনভাবেই পুলিশের ভয় দেখিয়ে বিভিন্নভাবে টাকা কাটমানি করেছে। তার টাকা ফেরতের দাবিতে আজকে মহিলারা থেকে পুরুষ থেকে ছোট বাচ্চারা ওর বাড়ি থেকে ধর্নায় বসছে। যেটা আমাদের কাছে খবর আছে, পুলিশ প্রশাসন কোনোভাবে খবর পেয়ে ওনার বাড়িতে আসে এবং ওনাকে পুলিশ নিয়ে যায়। বিষয়টা হচ্ছে, যেহেতু পুলিশ প্রশাসনের হাতে চলে গেছে বিষয়টা, তত সম্পূর্ণটা আইন দেখবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
বাংলার পালাবদলের পরে একের পর এক দৃশ্য দেখা যাচ্ছে এই বাংলায়। সেই কোচবিহারে দেখা গিয়েছিল কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য মাইকে করে ঘোষণা করা হচ্ছে। সেই কোচবিহারেই এবার আর এক দৃশ্য দেখা গেল। কোচবিহারে কাটমানির দাবিতে যখন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছিল, তখন তৃণমূল নেতা তথা স্থানীয় সিভিক ভলেন্টিয়ার শহীদুল মিয়া কিন্তু পুলিশের ভয়ে খাটের তলায় লুকিয়ে গেল। বিক্ষোভের খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ জোরবাটি গ্রামে আসে। পুলিশ এসে দেখে খাটের তলায় লুকিয়ে রয়েছে শহীদুল মিয়া। ঘটনার সেই দৃশ্য মোবাইল বন্দি করে স্থানীয়রা, তারপর কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং পরবর্তীতে সেটা ভাইরাল হয়েছে। রাজ্য তথা দেশের রাজনীতিতে কিন্তু সরগরম হয়ে পড়েছে কোচবিহারের এই দৃশ্য। তো স্থানীয়রা দাবি করেছে আবাস যোজনা থেকে 5 থেকে 10,000 15 থেকে 20,000 অবধি টাকা কিন্তু কাটমানি বাবদে নেওয়া হয়েছে। এই তৃণমূল নেতা তথা এই সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে এই কাটমানির টাকা সংগ্রহ করা হয়েছে। সরকারের যখন পালাবদল ঘটে 4 মে, তারপর থেকে 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর স্পষ্ট জানিয়ে দেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে, অর্থাৎ যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষ আশ্বস্ত হন। তারপরেই কিন্তু কাটমানি ফেরত যাওয়ার দাবিতে দিকে দিকে বিক্ষোভ হওয়া শুরু করে। বাংলা আবাস যোজনায় প্রথম দফায় 60,000 টাকা কিস্তি ঢুকেছে একাধিক জায়গায়। আর সেই 60,000 টাকা থেকেই কিন্তু কোথাও 10,000, কোথাও 5,000, কোথাও 20,000 টাকা অবধি করে নেওয়া হয়েছে। কোচবিহারের চোরপার্কিতে কিন্তু এই ঘটনাই ঘটেছে। সরকার পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হওয়ার পর সেই কাটমানির টাকা ফেরত নেওয়ার জন্য সাধারণ মানুষরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। সাধারণ মানুষের দাবি 60,000 টাকার প্রথম কিস্তিতে ঘর তোলাই এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যে পরিমাণভাবে বালির দাম, ইট পাথরের দাম বেড়ে গেছে, সেহেতু পাকা ঘর তৈরি করতে 60,000 টাকার প্রথম কিস্তি দিয়ে ঘর তৈরি করা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের এই কাটমানি নেওয়ার জন্য তাদের আরও বেশি করে সমস্যায় হতে পড়েছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, সরকার যারা উপভোক্তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছে, অর্থাৎ তাদের টাকা তারাই নেবে এবং তারা ঘর সরকারের যেভাবে বলেছে সেইভাবেই ঘর তুলবে। এই কারণে কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য শহীদুল মিয়ার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। বিক্ষোভে যখন বেকায়দায় পড়ে যায় ওই সিভিক ভলেন্টিয়ার তথা তৃণমূল কংগ্রেস নেতা, সে কিন্তু খাটের তলায় লুকিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হওয়ার পরে কিন্তু পুলিশ দেখতে পায় যে শহীদুল মিয়া তার যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে যে তার খাটের তলায় সে লুকিয়ে রয়েছে। তাকে উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়। তাকে আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। কোচবিহারে আমরা দেখতে পেয়েছি যখন সাধারণ মানুষ এইরকম করে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতদের নেতাদের বাড়িতে গিয়ে এরকম বিক্ষোভ দেখাতে শুরু করে, তখন কিন্তু তারা অনেকেই কাটমানির টাকা ফেরত দিচ্ছে। মাথাভাঙাতে আমরা দেখতে পেয়েছি কাটমানির টাকা কিন্তু ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে। গ্রামের মানুষরা, সাধারণ মানুষরা সবাই বসার পর তৃণমূল নেতারা কিন্তু তাদের প্রাপ্য টাকা কিন্তু অনেকেই ফিরিয়ে দিয়েছে। আমরা কোচবিহারের ঘুঘুমারির কাঁঠালতলাতে কিন্তু আর এক ভিন্ন চিত্র দেখেছি। সেই ভিন্ন চিত্রটা খুব অদ্ভুত চিত্র। পঞ্চায়েতের বাড়িতে যখন বিক্ষোভ দেখানো হয়, পঞ্চায়েত সিদ্ধান্ত নেন যে কাটমানির টাকা ফেরত দেন। সেই কারণেই কিন্তু আজ 4 জুন কাটমানির টাকা ফেরত দেওয়ার দিন ঘোষণা করা হয়।